কার কেমন বুকেট পাটা ধরতে পারে জ্যান্ত লাটা। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আজকে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, সঙ্গেই থাকুন। আজকে আমি রান্না করব শোল মাছ। এখানে আমি শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সব রকমের মশলা দিয়ে একটু মাখিয়ে রেখেছি। তারপর আমি একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, মরিচ আর ছোট ছোট কুচানো আলু দিয়ে দিলাম। এখন আমি এগুলো খুব সুন্দর করে তেলে ভেজে নেব। হালকা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এলাচ, দারুচিনি আর তেজপাতা। এখন আমি এগুলো সব একসাথে খুব সুন্দর করে ভাজবো। তো বন্ধুরা আজকের এই শোল মাছটা আমি শুধু মাংসের মতোই রান্না করব আলু দিয়ে। হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি সব রকমের মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে আমি আর একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারিটা খেতেও কিন্তু তত বেশি স্বাদ হবে। এরপর আমি যে মেখে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি আরও ভালো করে অনেকক্ষণ কষাবো। খুব সুন্দর করে কষিয়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি ঝোলের জন্য। তো বন্ধুরা আজকের এই শোল মাছের তরকারির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখুন কথা বলতে বলতে ঝোলটা প্রায়ই হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। দেখুন হয়ে গেছে আমার আজকের মজাদার শোল মাছের তরকারি। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই তরকারিটা খেতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।